হরে কৃষ্ণ। তো এখনের যুগে দেখলাম যে একজন পিতার 2জন বা 3জন ছেলে মেয়ে হলো, তো ছোট থেকে বড় করা কোনো সমস্যা হয় না। ছোট থেকে বড় হয় বা সব কিছু করে। আর যখন বড় হয় তখন ছেলেমেয়েরা কী করে? ছেলেমেয়েরা সঠিকভাবে লালন পালন করে নাই, যার জন্য চলাফেরা করে। তো বড় হয়ে কী করে? বিয়ে করার পরে মানে একা একা চলতে শিখে, ঠিক আছে? তখন আর মা বাবা দরকার নেই। তো আমরা দেখতে পারি তখন মা বাবা কী করে? 2 ছেলে বা 3 ছেলে থাকলো বা 4 ছেলে থাকলো, মা বাবা খাবার জুটে না। কী করে জুটবে? কারণ ওই যে ছেলেরা ওইরকম শিক্ষা দেয় নাই। ছোটো থেকে শিক্ষা দিতে হয় ছেলে মেয়েকে, কীভাবে চলতে হয়, কীভাবে চলা ভালো, তাকে কেন্দ্র করে চলাটা দরকার। ভগবানকে কেন্দ্র করে চললে ভালো হবে বা ভক্তি সহকারে এগুলো শিখাতে হয়। তারপর যখন দেখা যায় বৃদ্ধ হলো, ওনার টাকা পয়সা আছে, দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, ঠিক আছে? কারণ ওদেরকে দেখার মতো দরকার নাই, টাকা দিল, খাইলো, চললো, শেষ। তো আসলে যেটা বলবো চাইছিলাম, তো এরকমভাবে যদি চলে তাহলে কি হবে? তো এখন দেখি বাবা 4-5জন ছেলে মেয়েকে বড় করতে পারে বা মানুষ করতে পারে, কিন্তু ছেলেরা মা বাবাকে দেখতে পারে না, ঠিক আছে? কারণ টাকা পয়সা থাকে না। তো কীভাবে থাকবে? তো ছোটো থেকে যদি আপনি ওইরকম শিক্ষা দেন, ঠিক আছে, কীভাবে চলতে হবে, সঠিক পথে যদি আপনি চলেন, ঠিকই মা বাবাকে দেখবেন। তো আপনি নিজে সঠিকভাবে চলেন না, ঠিক আছে, উল্টা পাল্টা চলবেন, অন্য কথা চলবেন, তাহলে তো হবে না। তো সঠিকভাবে চলতে গেলে কী হবে? ভগবানকে কেন্দ্র করে চলতে হবে, ভগবানের নির্দেশ পরিমাণে চলতে হবে। একটা মানুষ যদি সঠিকভাবে চলতে চায় তো ভগবানকে কেন্দ্র করে চলতে হবে। তো আমরা দেখি 90% মানুষই ভগবানকে নিয়ে ভাবে না, ঠিক আছে? নিজে রুজি করতেছে, নিজে কর্ম করতেছে, মনে করতেছে ও কর্ম করেই টাকা কামাতেছে, ভগবান ওনাকে দিচ্ছে না। তো আমরা দেখি একটা মানুষ যখন ঘুমায়, তা ঘুমতে ওঠার মতো ক্ষমতা একটা মানুষের থাকে না যদি ভগবানে ওনাকে না জাগায়। তো আমরা সবগুলোই চিন্তা করি, না আমার সব আমি করছি, এই সেই, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আসলে